আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে এই ডিজাইনার প্যান্ট কাটিং এবং সেলাই শেয়ার করব। কত বছর বাচ্চার জন্য তৈরি করছি এবং কতটুকু কাপড় লাগছে জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমার কাপড়টি রয়েছে ২টি ভাঁজে। ১৬ ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়া। কাপড়টিকে আমি ২ ভাঁজ ৪ পাট করে নিচ্ছি। কাপড়টি ২ ভাঁজ ৪ পাট করে নিয়ে আমি উপর থেকে ২ ইঞ্চি নিয়ে নিয়েছি রাবারের ঘরের জন্য। এখানে আমি হায়ের লম্বা নিয়েছি ৯ ইঞ্চি ২ সুতা পরিমাণ। এই প্যান্টটি আমি ২ বছরের বাচ্চার জন্য তৈরি করছি। এবার খোলা সাইড থেকে আমি ১.৫ ইঞ্চিতে মার্ক করব। মার্ক করা হলে একটা স্কেলের সাহায্যে আমি সোজা দিকে দাগ টেনে দেব। দাগ টেনে নিয়েছি। এবার আমি সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। প্যান্টটির টোটাল লম্বা নিয়েছি আমি ১০.৫ ইঞ্চি। ১০.৫ ইঞ্চিতে একটা মার্ক করে শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা স্কেলের সাহায্যে আমি পুরোটা দাগ টেনে দিচ্ছি। কাপড়টি মার্ক অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি। আপনারা যদি হেলদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে হাইয়ের মাপটা একটু বেশি নিতে পারবেন। এখানে প্যান্টটি কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি প্যান্টটিকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি ইঞ্চি টেপের সাহায্যে ৩ ইঞ্চিতে মার্ক করে সোজা দিকে স্কেলের একটা করে দাগ টেনে দেব। আমি এখানে একই নিয়মে অপর সাইডেও ৩ ইঞ্চিতে মার্ক করে সোজা দিকে স্কেলের সাহায্যে দাগ টেনে দিচ্ছি। আমি এখানে একই নিয়মে অপর সাইডটিও অফ ক্যামেরায় মার্ক করে নিয়েছি। এখন আমি কুচি বসানোর জন্য এখানে ৩ ইঞ্চি পরপর স্কেলের সাহায্যে দাগ টেনে দিচ্ছি। আমি এখানে রাবারের ঘরের পর থেকেই কুচি লাগাবো। এখানে আমি ৩টি লেয়ারের কুচি দিয়েছি। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখানে আমার কাপড়টিতে চওড়া রয়েছে ৮ ইঞ্চি। এখানে আমার কুচির কাপড়টি রাখবে ১৬ ইঞ্চি। এখানে আমি আলাদা করে কাপড় কেটে নিচ্ছি কুচির কাপড়ের জন্য। এখানে কাপড়টি আমি ৩ ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব। কাপড়টি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। কাপড়টি আমি এভাবে কুচি দেব। কুচি দেওয়ার আগে আমাদের এভাবে সাইড থেকে কাপড়ের অংশটুকু কেটে নিতে হবে। একই নিয়মে ২টি পার্টের অংশই আমি কেটে নিচ্ছি। এবার এখানে আমি সর্বপ্রথমে কুচির কাপড়টি একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কুচির কাপড়টি কম বেশি করে নিতে পারেন। এবার আমি ১ ইঞ্চি পরপর কুচির কাপড়টিকে ভাঁজে দিয়ে সেলাই করে নিচ্ছি। এভাবে আমি অফ ক্যামেরায় পুরো কুচির কাপড়টি সেলাই করে নিয়েছি। এবার আমি ২ ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে কুচির কাপড়টি বসাবো। এখানে আমি কুচির কাপড়টিকে উল্টো সাইড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি তোমাদের বোঝানোর জন্য একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি। এরকমভাবে মার্ক অনুযায়ী আমি ৩টা লেয়ারই সেলাই করে নেব ২টি পার্টেই। এখানে আমি ২টি পার্টে একই নিয়মে কুচির কাপড়টি লাগিয়ে নিয়েছি। কুচির কাপড়টি লাগানো হয়ে গেলে এবার আমরা যে সাইড থেকে কাপড়টি কেটে রেখেছিলাম সেই কাপড়টি জয়েন করব। কাপড়টিকে সুন্দর করে উল্টো সাইডে করে আমি সেলাই করে নিচ্ছি এবং খেয়াল রাখতে হবে কুচির কাপড়গুলো যাতে সমান হয়। আর সবগুলো সেলাই তোমরা ডাবল দেওয়ার চেষ্টা করো। আমি অফ ক্যামেরায় সবগুলো সেলাই ডাবল দিয়ে নিয়েছি। একই নিয়মে আমি অপর সাইডেও কাপড়টি লাগিয়ে নিয়েছি। এবার আমি কুচির কাপড়টির উপরে একটা করে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। একই নিয়মে ২টি পার্টই সেলাই করা হলে এবার আমি হাই জয়েন দিয়ে নেব। কুচির কাপড়গুলোকে ভিতরে রেখে আমি কাপড়টিকে উল্টো সাইড করে সেলাই করে নিচ্ছি। এক পাশ সেলাই হয়ে গেলে অপর পাশও আমি একই নিয়মে সেলাই করে নেব। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবার আমি পায়ের নিচের মোহরের অংশটা সেলাই করে নেব। আমি কাপড়টিকে একটু ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো চওড়াও করে নিতে পারো। ২ পায়ের মোহরি সেলাই করা হয়ে গেলে এবার আমি হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। হাইয়ের অংশটা সেলাই করা হয়ে গেলে এবার আমি রাবারের ঘরের জন্য রাবারের অংশ সেলাই করে নেব। এখানে আমি চিকন রাবার ব্যবহার করেছি, এজন্য আমি ১ ইঞ্চির মতো সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে মোটা রাবার লাগাতে পারো, এজন্য তোমাদের ২ ইঞ্চির মতো জায়গা রাখতে হবে। আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যান্টটিতেই রাবারের ঘর সেলাই করে নিচ্ছি। রাবারের ঘর সেলাই করা হয়ে গেলে আমি এখানে অফ ক্যামেরায় রাবার লাগিয়ে নেব। রাবার লাগালে এখানে আমার প্যান্টটি তৈরি হয়ে যাবে। এরকম ডিজাইনের প্যান্ট বাচ্চাদের পরলে আসলে অনেক সুন্দর লাগে। আমার ভিডিও ফলো করে আপনি তৈরি করে নিতে পারবেন।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।